তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। পাইলিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন পর ব্লগ নিয়ে এলাম, কারণ সময়ের চাপে আমি এডিট করতে পারিনি। তো কিছুদিন আগে আমি চন্দ্রকোনা রোড গিয়েছিলাম, তোমরা সবাই জানো। তো সেখানে গিয়ে চন্দ্রকোনা রোডে যে বারোয়ারি মেলা হয়, তো সেই মেলায় গিয়েছিলাম। আর আমি ভিডিওটা সেই বারোয়ারি মেলা যেদিন যাই সেদিনই ভিডিওটা করেছিলাম। তো আপলোড করব করে আর করা হয়নি। তো সেই দিনকারই ভিডিও। তো এখানে হরির লুট হচ্ছিল, ঠিক আছে। তো যাওয়ার সময় আর এই চন্দ্রকোনা রোডে না বারোয়ারি মেলাটা ভীষণ বড়োভাবে হয়, 12 দিন ধরে মেলাটা হয়, ঠিক আছে। আর এত পরিমাণে, এটা হচ্ছে মেলার শেষ দিন। তো শেষ দিনের দিনেই গিয়েছিলাম, তো ভীষণ ভীষণ ভিড় ছিল, এত পরিমাণ ভিড় ছিল যে ঢোকা যাচ্ছিল না, প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর সেদিন হয়তো যেদিন আমরা গিয়েছিলাম মেলার শেষ দিন, তো সেই দিন আর মেলার শেষ দিনের দিন প্রসাদ দেওয়া হচ্ছিল। তো প্রত্যেকটা মানুষকে প্রসাদ দেওয়া হচ্ছিল। তো আরও ওর জন্য এত ভিড়। তো প্রত্যেক দিনই ভিড়, 12 দিনই প্রচণ্ড ভিড় হয়। তো যেদিন মানে শেষ দিনের দিনে তো আরও বুঝতেই পারছো প্রচণ্ড ভিড় ছিল। তো তারপর আমরা হরিরুটে গিয়ে বাতাসা কিনে ছড়িয়েছি, কারণ আমার মামামের একটা মানসিক ছিল ওর জন্য। আর এখানকার মানুষরা সারা বছর মানসিক করে, কারোর শরীর টরীর খারাপ হলে বা কারো অসুখ বিসুখ হলে, তো ওরা মানসিক করে সারা বছরের পরে যখন এই বারোয়ারি মেলাটা আসে সেই টাইমে হরিলুটে বাতাসাটা ছড়িয়ে দেয়। তো ভীষণই এনজয় করছিলাম, খুব ভালোভাবে মেলাটা কাটিয়েছি, ভীষণ এনজয় করেছি। তো ওখানে না এত পরিমাণ ভিড় ছিল, প্রত্যেকটা মানুষ তো এসেছিল। তো এত ভিড় ছিল যে মামাম প্রচণ্ড ঘেমে যাচ্ছিল, মামামের প্রচণ্ড ঘাম দিচ্ছিল। আর এই যে এখানে আমি বাতাসা ছড়াচ্ছিলাম, আমার মেয়ে আর আমি। এটা হচ্ছে আমার বৌদি ভাই, আমার তো তারপর মেলার ভেতরে চলে এসেছি। এখানেও এসে দেখছি প্রচণ্ড ভিড়, জানি না কিভাবে মেলাটা দেখব। প্রথমে ভাবছিলাম, তো তার মধ্যেও কোনো রকম টেপা মানে একদম গোজা টেপার মধ্যে দিয়েই মেলাটা দেখেছি। কিছু সেরকম কিছু কিনতেই পারিনি, কারণ এত পরিমাণ ভিড় ছিল যে ঢোকাই যাচ্ছিল না। আর এখানে টিকিয়া বিক্রি হচ্ছিল, ফুচকা। টিকিয়া নামটা তোমাদের হয়তো শুনলে কেমন কেমন একটা টাইপের লাগবে, কারণ যারা চন্দ্রকোনা রোডে থাকো তারাই একমাত্র জানো যে টিকিয়া কি জিনিস, তাই না? তো আরামবাগের মানুষরাও যখন শোনে যে টিকিয়া, তো ওই নামটা শুনলে না ওদের একটা কেমন কেমন টাইপের মনে করে, বলে এটা আবার কি খাবার, কি নাম। কিন্তু এটা হচ্ছে চন্দ্রকোনার রোডের ভীষণ একটা ফেভারিট খাবার, প্রত্যেকটা মানুষেরই ভীষণ ফেভারিট খাবার। আর এদিকে মেলা ঢুকতেই সামনের দিকে চিকেন মানে ঢোকার সামনেটায় মেলাটায় সেরকম সামনেটা ভিড় ছিল না। তো তখন আমরা কিছু জিনিস কিনেছি। তো এখান থেকে অনেকগুলো কানের কিনেছি, আর একটা দুটো হার কিনেছি। এখানে অক্সিডাইজের যে হারগুলো আছে এগুলো একটা কিনেছি, আমি আমার একটা কিনেছি, আর আমার দিদি দুটো কিনেছি। আর এখানের হারগুলো ভীষণ সুন্দর।
আর এখান থেকে দুটো কানের দিদি আমাকে গিফট করেছে, তো ভীষণই সুন্দর। এই বড় গ্রিন কালারেরটা নিয়েছিলাম, আর আরেকটা আছে হোয়াইট কালারের। তো তোমাদের সাথে আমি পরে শেয়ার করব, ঠিক আছে? এখানের প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর ছিল, আর অনেকটাই দাম কম ছিল। আর এখান থেকে আমার মামামের জন্য কিছু খেলনা নেওয়া হয়েছে। তো তারপর আমরা এখানে কাপ প্লেটের দোকানে এসেছিলাম, আর দিদি কিছু জিনিস নিয়েছে, কিছু ডিনার সেট নিয়েছে। আর এই মেলা থেকে না ডিনার সেটগুলো নিয়েছে ভীষণ সুন্দর, আর অনেকগুলো মায়ের জন্য কাপ নিয়েছিলাম। এই প্লেটগুলো নিয়েছিলাম, দিদি নিয়েছে এই যে ডিনার সেটগুলো। মেলা থেকে কিনলে না একটু কম প্রাইসের মধ্যে পাওয়াও যায়, আর জিনিসগুলো বেশ ভালোও লাগে। আর এখানে সমস্ত কিছু এসেছিল। আর এখান থেকে ডাব গাছগুলো নেওয়া হয়েছে, আমার দিদি নিয়েছে। এখন আমি এইসব কিছু জিনিস নিচ্ছি না, কারণ আমার এখন এখানে মানে আমার রুমে এনে রাখলে আমার মেয়ে সব নষ্ট করে দেবে, তো ওর জন্য আমি এখান থেকে কিচ্ছু নিইনি। তো আর এখানে আমার দিদির মেয়েকে আমি এখান থেকে ফুলদানি কিনে দিয়েছিলাম, ভীষণ সুন্দর ফুলদানিগুলো। আর আমরা মেলায় যাওয়ার আমাদের যে স্টেশন পড়ে, স্টেশনের ব্রিজের কিছু ছবি। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন বাই।